গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শুক্রবার আর আজকের তারিখ হচ্ছে 28 জুন। আর এখন বাজে 11:30। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কেক খেয়ে গেছে আর দুটো চকোস নিয়ে গেছে। ভারী কিছু নিতে চায় না, বলে নাকি ও শেষ করতে পারবে না, প্লাস কে নাকি নিয়ে নেয় বাচ্চারা। কি বলবো, বাচ্চাদের স্কুলের কী সমস্যা, নিজেদের মধ্যে আবার মিটে যাবে, যাই হোক। আর আমি একটা নিউড লিপস্টিক পরে আছি। কেমনটা ফ্যাকাশে লাগছে না? এবার এটাকেই আমি একটুখানি ফিক্স করে নেব। ওয়েট, ফিক্সিংয়ের জন্য আমি নিয়ে নিলাম একটা লিপ লাইনার, যে কোনো কালারের যেটা ইউজ করে। এবার আমি করব কি, এটাকে লাইন করে দেবো এখন। হয়ে গেছে। এবার দেখুন, এবার আর অতটা বিচ্ছিরি লাগছে না। তো আপনারা যারা যারা নিউড কালারের লিপস্টিক ইউজ করেন কিন্তু বাজে লাগবে ভেবে সেটাকে ইউজ করেন না, এই ট্রিকটা ফলো করতে পারেন। আগে লাইনার পরে নিই, তারপরেও নিউড লিপস্টিকটা দিয়ে করে নিলেই হয়ে যাবে। আর না হলে আমার মতন আগে নিউডটা করে নিয়ে তারপরে একটু লাইনার দিয়ে এরকম করে নিলে ব্যাস। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে? একটু আগে কেমন একটা লাগছিলো। যাই হোক, আমি আজকে আমাদের ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে পাস্তা। তো পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম জলে, নুন আর একটু সাদা তেল দিয়েছি, তারপরে পাস্তাটা দিয়েছি, দিয়ে এবার 15 মিনিট ওটাকে বয়েল করলেই হয়ে যাবে। একটু আলদান্তে রেখেছি, মানে আলদান্তে মানে হচ্ছে এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড, ওটাকে বলে মানে যেটা চিবিয়ে খাওয়া যাবে, একেবারে গলায়নি। তো এবার ওদের যেহেতু ওটা পছন্দ না, আমার শাশুড়ি মা হাজব্যান্ড ওরা আবার আলদান্তে পছন্দ করে না, তো তার জন্য আমি একটুখানি রেখে দিয়েছি। ওই ভাতেই যেটুকুনি হবে আমি তারপরে ওটাকে স্ট্রেন আউট করে নেবো। হয়ে গেল। এবার ওটার মশলাটা বানাবো, তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে আমি পাস্তাটা বানাই। চলুন শেয়ার করি। এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে একটু রেখেছিলাম, এই দেখুন দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে স্ট্রেন করে নেবো। চলুন। শাশুড়ি মা নিচে আমাদের একজন মাছওয়ালা দাদা এসেছেন, তো ওনার থেকে মাছ নিচে নামলেন, মনে হয় কই মাছ নেওয়ার কথা হয়েছে। তো দেখা যায়, জানি না, আমি ঠিক নিয়ে আসলে দেখাচ্ছি। এবার ঠান্ডা জলের মধ্যে রানিং কোল্ড ওয়াটার, কোল্ড না নর্মাল টেম্পারেচারের ওয়াটারের মধ্যে সেটাকে জাস্ট একটু ধুয়ে নিতে হবে, না হলে না গায়ের সঙ্গে স্টিক করে যাবে। সবাই হয়তো জানেন, ম্যাক্সিমাম লোক জানেন, তবুও একটু জ্ঞান থেকে কেউ ছাড়ে না, একটু ফ্রিতে দেওয়া যায়, তো তাই জন্যে আমি একটু দিয়ে দিলাম। আমিও বা কেন ছাড়বো, জ্ঞান দিতে খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে। এটাই আমার তো সত্যি মানে জ্ঞান পাপি যাকে বলি, জানি সবই, কিন্তু ওই করা হয়ে ওঠে না। চলুন দেখাচ্ছি। শাশুড়ি মা নিচে গেছে। দিক দিয়ে দেখা যাচ্ছে না, এই ঘর থেকে দেখা যাচ্ছে। আরেকটা যেন কি মাছ এনেছে, ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। দেখিয়ে ওই যে হাজব্যান্ড ছেলেটাকে দিয়ে চলে এসেছে, মাছালা দাদা। হ্যাঁ, কই মাছই নিয়েছে, ওই যে কই মাছ ছাড়াচ্ছে। দেখা যাক কি রান্না হয় আজকে। আমি একটু মশলাগুলো কেটে প্রিপেয়ার করে নিই, তো তারপরে আমি আবার ভিডিওটা অন করছি। তাহলে কত কথা বলবো আর, ভিডিও করতে করতে যদি করি না, মানে হয় ভিডিওটা হবে না, আর না হলে কাজটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, অনেক রেডি আসছে, আমি রেডি করে নিই। হ্যাঁ,
এবার আমি রান্না করতে চলে এসেছি পাস্তাটা। তার জন্য আমি পেঁয়াজ আর গাজর কুচি কুচি করে কেটে রেখেছি, আর একটা টমেটোর সঙ্গে কয়েক কোয়া রসুন মিক্সিতে রেখেছি জল দিয়ে, ওটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কড়াইটাকে গরম হতে দিয়েছি। আমি অলওয়েজ কড়াই গরম করি নাকি অয়েলটা, এটা কখনোই করবেন না। ঠান্ডা কড়াইয়ে তেল অ্যাড করে দিলে সেই তেলটা গরম হয়ে পুড়ে যায়, তখন কিন্তু তেলের আরও যত বাজে গুণ হয় সেগুলো আরও অ্যাক্টিভ হয়ে যায়। তার থেকে সব সময় করবেন কি, আগে কড়াইটাকে গরম করবেন ভালো করে, তেতে পুড়ে যাবে কড়াইটা, তখন তার মধ্যে দিয়ে দেবেন তেল, তাহলে সঙ্গে সঙ্গেই যা দেবার সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এটা আমি ইউজ করে থাকি, তা আপনারাও যদি করে থাকেন দেখবেন লাভ পাবেন। এই যে কই মাছ নিয়েছে, কই মাছটাকে ওখানে রাখা রয়েছে। আমার পেঁয়াজ আর গাজর আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এইবার একটু জাস্ট নরম হয়ে আসলেই তখন আমি ওর মধ্যে অ্যাড করে দেব আমার টমেটো আর রসুনের পেস্ট, অল্প একটু নুনও দিয়ে নিলাম। এবার আমি ওটাকে ভালো করে নুনটাকে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমার আগে থেকে তৈরি করা টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। কেউ চাইলে ওই টমেটো রসুনের মধ্যে দুটো শুকনো লঙ্কা অথবা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে পারেন। তো আমাদের বাড়িতে কেউ পাস্তা ভালো খায় সবথেকে হচ্ছে ছেলেটা, ওর বাবা। আমার শাশুড়ি বা আমার শ্বশুরমশাই কেউই পাস্তা একদমই ভালো খায় না। তো সেদিনকে সকালে ব্রেকফাস্টটা যখন বানাচ্ছিলাম, তো তখন তো শাশুড়ি মা ভেবেছে আমি চাউমিন বানাচ্ছি। পরে যখন আমি বানিয়ে ওনাকে দিতে গেলাম তো বললো না আমি পাস্তা খাবো না। পড়ে গেলাম মহা বিপদে। আপনারা কেউ কেউ এরকম বিপদে পড়েছেন কিনা একটু বলবেন। তো যাই হোক, আমি ওই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম ম্যাগি মশলার একটা প্যাকেট। আর ওই পিৎজা আনলে তার সঙ্গে যে পাওয়া যায় অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, সেইগুলো চিলি ফ্লেক্সটা ওটা আমি একটু দিয়ে দিলাম, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। তো চিলি ফ্লেক্সটা আমি এখন দিচ্ছি না, ছেলেটার জন্য একটু তুলে রেখে তারপরে চিলি ফ্লেক্সটা দেবো, তাই জন্য অল্প গোলমরিচ দিলাম। লাস্টে চিলি ফ্লেক্সটা অ্যাড করে দেবো। আপনারা এই স্টেজেই করে দিতে পারেন, যদি বাচ্চা খায় সেই বুঝে দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম, দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে। এইবার আমি এর মধ্যে আমার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। এই যে দেখুন, ধুয়ে রেখেছিলাম বলে জলের মধ্যে কি সুন্দর ঝরঝরে হয়ে আছে, একে অপরের সঙ্গে একেবারে স্টিক করেনি। এই যদি আমি গরম গরমই রেখে দিতাম তাহলে কিন্তু ওরা একসঙ্গে চিপকে থাকতো, একদমই ভালো লাগতো না। এবার আমি যেহেতু একটু ফ্রাই টেক্সচার করেছি, তো তাই জন্য এটার মধ্যে আমি কোনো জল ইউজ করিনি। অনেকে কিন্তু আবার একটু মাখো মাখো হিসেবে পাস্তা দেখবেন রেস্টুরেন্টে পাওয়া যায়, আর এই পেনে পাস্তার ভেতরে যদি গ্রেভি ঢুকে যায় তাহলে তো খুবই সুন্দর লাগে খেতে। তো আপনারা যদি চান তাহলে ওই পাস্তা সেদ্ধর একটু জল এই টাইমটাতে অ্যাড করে দিতে পারেন। তো আমি যেহেতু ফ্রাই করেছি বলে আমি আর দিলাম না। এটা হয়ে গেছে। এবার আমি নুন মিষ্টিটা চেক করে নিয়ে লাস্টে আমি দেব পাস্তার একেবারে মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো চিজ। চিজ ছাড়া পাস্তা একেবারে ইনকমপ্লিট। যেমন আলু ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই এটা হলো ইনকমপ্লিট, সেরকম চিজ ছাড়া পাস্তা কোনো মতেই সম্ভব নয়। তো হয়ে গেল আমার পাস্তা বানানো, দেখলেন। ছেলের জন্য তুলে রেখে আবার আমাদেরটাতে একটু ঝাল দিয়েছিলাম। এটা আবার দুপুরের জন্য রান্না করছি তেল কই। তো এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই একটা দেখেছিলাম, তো সেটাকে দেখেই আমি এই রেসিপিটাকে একটু করার চেষ্টা করেছি। আমি ভালো খেয়েছিলাম, ওর বাবাও ভালো খেয়েছিল, শ্বশুরমশাই বলছিল কেমন লাগছে। যাই হোক, সবার টেস্ট বাট তো এক নয়। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি মশলাটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ না দিলে তো রঙটা ঠিক প্রপার সুন্দর খেলে না যাকে বলে। তার মধ্যে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ব্যালেন্স হবে হলুদ আর লঙ্কার কালারটা। আর দিলাম হচ্ছে নুন, দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটুখানি কষতে দেবো। আর ওদিকে আমি কই মাছগুলোকে আগেই তেলে ভেজে রেখে দিয়েছিলাম তুলে। এবার এর মধ্যে আগে থেকেই গোটা জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেইটাকে আমি দিয়ে দেবো। এই যে হলো সেই পেস্টটা, এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। খুব ভালো করে কষে গেলে তারপরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে
তেল ছাড়া অবধি কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তেল কই। যাই হোক, আমি এটার ফাইনাল রেজাল্টটা তুলতে ভুলে গেছি। আর এই হলো বিকেল বেলায় আমাদের সাইকেল প্র্যাকটিস। তো ওকে বলছিলাম তুই সাইকেল চালা, আমি ভিডিও করি। আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। বা